ওই জায়গাটা যে জায়গাতে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই জায়গাটি জান্নাতের টুকরো হয়ে যায়। ওই জায়গাটি কোনো আম জায়গা থাকে না, ওই জায়গাটা ও মুসলমান বাবা জীবন ভাইয়েরা, ওই জায়গাটি হয়ে যায় জান্নাতের বাগান। আর যে ভাইরা, কোটবাড়ির ভাইরা, যারা যারা গলিতে রাস্তায় বসে আড্ডা দিচ্ছ, শুনে রাখো, তুমি আসো না আসো, তুমি আসো না আসো, বক্তা চিল্লাতে থাকুক, যত রকম চিৎকার করুক, ডাকুক, আসো 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 আসো, শুনি শুনি, আসবে না। কিন্তু আপনি ভাবেন না কি আপনারা একা আছেন, আপনারা একা আছেন? হ্যাঁ, কি আছে জানেন আপনাদের সঙ্গে? কি আছে? কোন জায়গায় যে খারাপ মজলিস হয়, গানের মজলিস হয়, ওখানে শয়তানরা সব চারিদিকে ঘিরে দাঁড়িয়ে থাকে। এই কেউ যাবি না, এই এটা ভালো লাগছে, এই গানটা ভালো, এই মেয়েটা ভালো নাচছে, এটা এই করছে, ওটা এই করছে, শুনতে শয়তানরা আরো জাঁকড়িয়ে ধরে। কিন্তু খোদার কসম, মন দিয়ে শোনো রে ভাই, ও মুসলমান বাবা জীবন ভাইয়েরা, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, ওইখানে ওই বস্তির মধ্যে ওই জায়গাটিতে শুধু আমরা থাকি না, বলকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়। আপনি একা আছেন? এবার একা আছেন? এখানে কোথায় হাজির রয়েছে রহমতের, জোরে বলো, রহমতের ফেরেশতাগণ হাজির রয়েছেন। আল্লাহ আল্লাহ, কতটা হাজির রয়েছেন আল্লাহ, তার অধিক হিসাব আমাদের নাই। হে মুসলমান, আসুন মহান রবের দরবারে আমরা অন্তর থেকে মহাব্বতের সঙ্গে পড়ি, দিল থেকে পড়ি বাবা। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এখানে বসা এবং সারা রাত্রি শোনার, মহাব্বতের সঙ্গে শোনার পরে আমল করার জন্য তৌফিক দান করেন। আসুন আমরা সকলে আল্লাহ তাআলার নিকটে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে আপনার নবী, আমার নবী, সারা জগতের নবী, মহাবিশ্ব নবী আব্দুল্লাহর পুত্র আমিনাল্লাহ, হযরতে আমির হামজার ভাইপো, হযরতে আবু তালিবের ভাইপো, হযরতে আব্দুল মুতাল্লিবের পুতা। হে মুসলমান বাবা জীবন ভাইরা, আসুন সে আহমদ মুস্তাফা জনাবে আকা সরকার মদিনা কলব সিনা রউফুর রহিম আকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, মন দিয়ে শুন বাবা, আপনার নবী, আমার নবী, সারা জগতের নবী, মহাবিশ্ব নবী জনাবে আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি শত শত দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, লিস্ট অনেক লম্বা, অনেক ওলামাকে শুনতে হবে, কিন্তু পাবলিক নাই। কিন্তু ভয় করলে হবে, চিন্তা করলে হবে, পাবলিক এর প্রয়োজন নাই, তাই না? এর আপনি বলেন হুজুর এত বড় আমরা জলসা দিয়েছি কেন? আপনার এই জলসা দেওয়া, আপনি যে নিয়ত করেছেন, এই নিয়তটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমল করেন না করেন, যে শুনছেন আপনি, তার কিন্তু সব পেতে থাকবেন। আর আমল করা নিজের কাছে, আমি করব সব পাবো, আমি করব না সব পাবো। আমি সেটা বলবো নাকি কোরবানের ভাইয়ের মুসলমানেরা ঘরে না বসে থেকে তাড়াতাড়ি আগিয়ে আসো, তাড়াতাড়ি আগিয়ে আসো, বাইরে থেকে হুজুর আসছে না। যার মহাব্বত আছে কোরআন ও হাদিসের প্রতি, সে বাড়িতে নিজেই থাকতে পারবে না, ইনশাআল্লাহ সে আগিয়ে আসবে। আসবে কি আসবে না? উর্দু ভাষায় নাচ শুনবেন, উর্দু ভাষায় দুই কলি শুনবেন না, নাচ শরীফ উর্দু ভাষায় শুনবেন, শুনেন তাহলে একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। উর্দু ভাষায় খুব সুন্দর দুরূদ শরীফের সম্পর্কে। দুরূদ দুরূদ শরীফ নবীর প্রতি যে আমরা দুরূদ পড়ি, কবি লিখছে, खुदा का हुक्म समझ कर, खुदा का हुक्म समझ कर नबी पर दुरूद पढ़ते हैं। सुभान अल्लाह। মানে খোদার হুকুম, মানে বুঝতে পারছেন তো, আল্লাহ তাআলার হুকুম জেনে আমরা দুরূদ, কবি বলছেন खुदा का हुक्म समझ कर दुरूद पढ़ते हैं। बोलो सुभान अल्लाह। खुदा का हुक्म समझ कर दुरूद पढ़ते हैं। गुलाम साकी ये कौसर, गुलाम साकी ये कौसर दुरूद पढ़ते हैं। बोलो सुभान अल्लाह। गुलाम साकी ये कौसर दुरूद पढ़ते हैं। আবু জেহেল, আবু জেহেল কথা শুনেছেন? আবু জেহেল নবীর প্রতি দরুদ পড়েছিলেন না? দেখেন কবি কি বলছেন, না পড় সকা अबू जहल का मुकद्दर था, ना पढ़ सका अबू जहल का मुकद्दर था। नबी को देख के, नबी को देख के पत्थर दुरूद पढ़ते हैं। बोलो सुभान अल्लाह। नबी के देखे पाथर की करे, जोरे बोलो दुरूद पढ़े। तार जন্য कोई বলছে नबी को देख के पत्थर दुरूद पढ़ते हैं। बोलो सुभान अल्लाह। আমরা এবার দেখেন মধুমাছি সম্পর্কে বলবো। মধুমাছি, তার মধুমাছির মুখের লালা কেন মিষ্টি, তাই না? কবি কি বলছে, बता शहद की माखी है शहद क्यों मीठा। सुभान अल्लाह। बता शहद की माखी है शहद क्यों मीठा। कहा कि हम तो नबी पर, कहा कि हम तो नबी पर दुरूद पढ़ते हैं। बोलो सुभान अल्लाह। कहा कि हम तो नबी पर दुरूद पढ़ते हैं। बोलो सुभान अल्लाह। कि मेरे रज़ा की वसीयत से हो गया साबित, मेरे रज़ा की वसीयत से हो गया साबित। कि रज़ा तो कब्र के अंदर, रज़ा तो कब्र के अंदर दुरूद पढ़ते हैं। बोलो सुभान अल्लाह। रज़ा तो कब्र के अंदर दुरूद पढ़ते हैं।
একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, আমরা সকলে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান জানব ইনশাআল্লাহ। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, দুরূদের ফজিলত অনেক বেশি, অধিক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন কি তোমরা যেখানেই অবস্থান করো না, তোমরা যেখানে অবস্থান করো আমার প্রতি দরুদ পড়ো। বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? নবীজি বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন কি তোমরা যেখানে অবস্থান করো আমার প্রতি দরুদ পড়ো, কেননা কি তোমাদের দরুদ আমার নিকটে পৌঁছিয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন এই পশ্চিম কোটবারে দরুদ পড়ছেন, আল্লাহ নবী শুনতে পাচ্ছেন না নাকি? এখান থেকে আপনি সামান্য মোবাইলে এখান থেকে কত কত দূরে বলছেন, কথা চলে যাচ্ছে, যাচ্ছে না? সামান্য মেশিনের দ্বারা, তাই না? মেশিন কে বানিয়েছে? মখলুক বানিয়েছে। কে? সৃষ্টি, মানব জাতি বানিয়েছে, তাই না? এর দ্বারা যদি এত পাওয়ারফুল থাকে, লন্ডন, আমেরিকা, আরব প্রত্যেক দেশে দেশে কথা হচ্ছে, তাহলে যদি একটা আম মানুষ বানানোর জিনিসে, একটা মেটালের জিনিস, একটি সামান্য বিজ্ঞানিকরা নিজের জ্ঞান লাগিয়ে, কে দিয়েছে জ্ঞান? মহান আল্লাহ তাআলা দিয়েছেন, তাই না? এই সমস্ত দিক দিয়ে বানিয়ে দিল কি একটা মোবাইল, আর এর দ্বারা সমস্ত দূরে দূরে আওয়াজ যাচ্ছে, তাই না? সে কোথা থেকে কোথায় শুনতে পাচ্ছে। এবার বলেন আমার নবী শুনতে পাচ্ছেন না? আর বলেন না দাদা, শুনতে পান না নবী? আপনারা ওই দলের না তো? এখন দল হয়ে গেছে অনেক। কিছু কিছু ভাই বলে আরে নবী তো আর আছে, ও তো মরে মাজাল্লাহ মাটিতে মিশে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক, তাই না? আমাদের সবার ঈমান তো নাকি? আচ্ছা একবার সবাই হাত উঠান তো যারা যারা নবীকে জিন্দা মানেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, আমরা নবীকে জিন্দা মানি, তাই না? অবশ্যই আমাদের জিন্দা মানতে হবে। কি যদি নবীর গোলাম জিন্দা থাকে, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ইরশাদ করেন সূরাতুল বাকারা মাদানিয়া দ্বিতীয় পারার মধ্যে, বাবা ও মুসলমান, দ্বিতীয় রুকুর মধ্যে পেয়ে যাবেন আল্লাহ 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 মহান আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এবার শুনুন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মহান আল্লাহ বলেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায়, মানে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার তোমরা তাদেরকে মুর্দা বলো না যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায়। কথায় কি আল্লাহ
আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় দিনের খাতিরে, ও মুসলমান বাবা জীবন ভাইরা, শুহাদা গণেরা, শুহাদার সম্পর্কে যারা দিনের খাতিরে শহীদ হয়ে যায়, আল্লাহ 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 মহান আল্লাহ বলে তাদেরকে খবরদার খবরদার মুর্দা বলো না। আল্লাহ তাআলা দ্বিতীয় আগের অংশতে বলছেন বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউরুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কেননা কি ওরা জিন্দা রয়েছে, বলো সুবহানাল্লাহ। আর কেমন জিন্দা রয়েছে রে মুসলমান, ও কোটবাড়ির মুসলমান মনে রেখো, আমার আল্লাহ বলেন ও কেমন জিন্দা রয়েছে তোমরা কোনদিন জানতে পারবে না, জোরে বলা যাবে না। তাহলে নবীর গোলাম যদি আল্লাহ 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 জিন্দা থাকে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়ার পরে, তো জানে আলামিন সমস্ত কায়নাতের সরদার ইমামুল আম্বিয়া জনাবে আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কি জিন্দা নাই? জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান বাবা জীবন ভাইরা, আমি পবিত্র কালামুল্লাহ থেকে পড়েছি বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ 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 মহান আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন বাবা, قد جاءكم من الله نور وكتاب مبين। তাহকিকে অবশ্যই নিশ্চয় 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 আল্লাহ তাআলার তরফ থেকে একখানা নূর এসেছে আমাদের কাছে। বলছেন আল্লাহ বলছেন তোমাদের কাছে একখানা নূর এসেছে এবং একটি আলোময় কিতাব এসেছে, জোরে বলো সুবহানাল্লাহ। এবার বোঝা যাচ্ছে কি কোরআন বলছে নিশ্চয় অবশ্যই তোমাদের কাছে একখানা নূর এসেছে, কার তরফ থেকে? আল্লাহ তাআলার তরফ থেকে, এবং একখানা আলোময় কিতাব মুবিন, আলোময় কিতাব এসেছে, বলুন সুবহানাল্লাহ। এখানের মধ্যে কোন ভাই বলতেছে কি নূর, নূর যে উদ্দেশ্য নূর, এই নূরের উদ্দেশ্যটা কি, নূরের মানেটা কি? আমাদের কিছু কিছু মুফাসসিরে ইকরাম বড় বড় নিজেকে যারা আল্লামা বলে তারা জানেন সে নূরের মানেও বলছে কিতাব। সে নূরের মানে কি বলছে? কিতাব। আরে ভাই কিতাব মুবিনের মানে তো হচ্ছে আলোময় কিতাব, আবার তুমি নূরের মানেও বলছো কিতাব। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু শুনেন আল্লাহ আল্লাহ মহান আল্লাহ তাআলার প্রিয় হাবিবের প্রিয় সাহাবী হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীর ইবনে আব্বাস আপনি খুলে দেখবেন মুসলমান আমার, ও মুসলমান বাবা জীবন ভাইরা মা মনেরা মন দিয়ে শুনে রেখো রে, মহান আল্লাহ বলিলেন قد جاءكم من الله نور وكتاب مبين। তাহকিকে নিশ্চয় অবশ্যই তোমাদের কাছে আল্লাহ তাআলার তরফ থেকে একখানা নূর, একখানা আলোময় কিতাব এসেছে, বলুন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে আব্বাস খুলে দেখুন বাবা, তাফসীর ইবনে আব্বাস সাহাবী, বলুন সুবহানাল্লাহ। সাহাবী তাফসীর করছেন, কোরআনের ব্যাখ্যা করছেন। তাফসীর মানে ব্যাখ্যা,
বিস্তারিত ভাবে আল্লাহ আল্লাহ বিরাদরে মিল্লাত ইসলামিয়া বলছেন, কি বলতেছেন, আহা কি বলছেন, নূরুন, নূরুনের উদ্দেশ্য হচ্ছে ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইরশাদ করতেছেন যে ওটা নূরের উদ্দেশ্য হচ্ছে, নূরের মানে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আমাদের নবী নূর কি নূর নয়? একবার মুহাব্বতের সঙ্গে সকলে হাত উত্তোলন করুন, বলেন, সকলে বলেন, আমাদের নবী নূর, আমাদের নবী নূরুন নবী, আমাদের নবী। আহা সুবহানাল্লাহ, কত সুন্দর লাগলো। বিরাদরে মিল্লাত ইসলামিয়া শুনুন, তাহলে একটি ইবাদতের, একটি আকীদাত, আকীদাতের সম্পর্কে যে রয়েছে বাবা মুহাব্বত, আকীদাত ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার জন্য কোন ওলির কাছে যাওয়া, ওলিকে সালাম করা, নবীর প্রতি দাঁড়িয়ে সালাম করা, এ হচ্ছে আপনার আকীদাত, বলুন না সুবহানাল্লাহ। হচ্ছে আকীদাত, ইবাদত নয়। ইবাদতের সম্পর্কে আলাদা, আকীদাতের সম্পর্কে আলাদা। আপনি যদি ইবাদতকে এক করে দেন, আকীদাতকে এক করে দেন বাবা, আকীদাত হচ্ছে মহব্বতের সহিত প্রকাশ করা। ও মুসলমান বাবা জীবন ভাইয়েরা, আপনাদের মধ্যে কিছু ভাই যারা বিয়ে করেছে, করেনি, বিয়ে করেছে, তাই না? এক ভাই হঠাৎ একদিন বাজারে দুটো ঝোলা নিয়ে বাজার করতে যাচ্ছে। পাড়ার লোক, তার বন্ধু জিজ্ঞাসা করলেন, হে বন্ধু, তুমি দুটো ঝোলা নিয়ে কোথায় যাচ্ছ? তো সে ব্যক্তি কি বললেন, কি বলছে, বাজার যাচ্ছি ভাই। বলে কেন? বলে শ্বশুর আব্বা এসেছে। কি এসছে? শ্বশুর আব্বা। একবার ঝোলা ভরে, একবার মটন, খাসির মাংস। আহা, বলে এ ভাই, তোর তো বাড়িতে আব্বা আছে, এদিকে শ্বশুর আব্বার জন্য খাসির মাংস। বলে জানিস না ভাই, এতটা দিয়েছে, 5 লাখ। কয়টা? 5 লাখ দিয়েছে বাবা। তো খাতির সম্মান করতে হবে না? হ্যাঁ, খাতির সম্মান করতে হবে না? বুঝতে পারছেন তো? আচ্ছা, এই 5 লাখ দেওয়ার কারণে শ্বশুরকে মটন মাংস খেলানো কোনো হাদিসে আছে? কোন কোরআনে আছে? এই দাদা বলেন না, কোন জায়গায় আছে? এটা কি বলছে? আকীদাত ও মহব্বত প্রকাশ করছে, তাই না, শ্বশুরের জন্য। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, যেমন আমাদের ইসলাম পেয়েছি আমরা কত বছর হলো? 800 বছর, বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবা জীবন ভাইরা, পুরানো আমি ইতিহাস আপনাদেরকে শোনাতে চাই। 800 বছর ধরে ভারতে ইসলাম এসেছে বাবা। ও মুসলমান বাবা জীবন ভাইরা, 800 বছর ধরে বাবা, 800 বছর ধরে কিভাবে আমরা দ্বীন ইসলাম পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। কিভাবে? এই 200 বছর হচ্ছে। কত বছর? 200 বছরে আপনার বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ, ইবনে মাজাহ শরীফ, নিসাই শরীফ, এই সমস্ত হাদিসের কিতাব হয়ে, মানে কিতাব তৈরি হয়ে 200 বছর হয়েছে। কত বছর জোরে বলো? 200 বছর। আর 150 বছর হলো মাদ্রাসা তৈরি করা ভারতে। কত বছর? 150 বছর। ভালো করে বুঝবা, খুব দামি কথা শোনাতে চাই। তো 150 বছরে আপনার মাদ্রাসা তৈরি হলো জামিয়া নিজামিয়া, ঠিক আছে, হায়দ্রাবাদের মধ্যে প্রথম মাদ্রাসা জামিয়া নিজামিয়া। তো আপনার যে মাদ্রাসা তৈরি হয়, তাতে কি ওলামা তৈরি হবে, তাই না? তো 150 বছর থেকে ওলামা তৈরি হচ্ছে, তাই না? আর বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ ভারতের বুকে কত বছর হলো? 200 বছর। আর টোটাল ইসলাম এসেছে কত বছর বাবা? 800 বছর ধরে আমরা ইসলাম পেয়েছি বাবা। তো 200 বছরকে ত্যাগ করে দাও, 600 বছর পিছনে দেখো। 600 বছর ধরে ওই সময় কোনো মিশকাত শরীফ ছিল না, ওই সময় বুখারী শরীফ ছিল না, ওই সময় আবু দাউদ শরীফ ছিল না ভারতের বুকে বাবা। মন দিয়ে শুনে রেখো ভাইয়েরা,
ওই জামানায় আমরা ইসলামকে কিভাবে জেনেছিলাম, নবীর শরীয়তকে কিভাবে আপন করেছিলাম, নবীকে কিভাবে জেনেছিলাম বাবা জীবন ভাইরা, আমরা ঈমান কি করে নিয়ে এসেছিলাম। ও কোটবারের মুসলমান, আপনারা হঠাৎ চিন্তা করছেন এ কি ধরনের কথা। 600 বছর ইসলাম কি করে চলিল, তাই না? খুব বড় জটিল প্রশ্ন বাবা, তাই না? খুব দামি প্রশ্ন। আচ্ছা, ঈমান আমরা কি করে পেলাম ভারতে, জানেন কিভাবে? উড়ে উড়ে কিছু এলো নাকি? কিভাবে আপনার প্রতি ঈমান নাজিল হয়েছে? হ্যাঁ, মা বোনেদেরকে বলুন একটু চেঁচামেচা না করে একটু বসে যেন আদব সহকারে মা বোনেদের জন্য একটু বসার ব্যবস্থাও করে দেন। ও মুসলমান বাবা জীবন ভাইরা, আমরা ঈমান পেয়েছি কিভাবে? আল্লাহ 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 আতায়ে রাসূল, বলুন সুবহানাল্লাহ। আতায়ে রাসূল হিন্দুল ওয়ালি, আহা ভারতের রাজা আজমিরি খাজা হুজুর, আল্লাহ 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 হুজুর খাজা মাইনুদ্দিন আজমিরি চিশতি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি, বলুন না সুবহানাল্লাহ। কে মানে না? কে এমন কেউ রয়েছে? এমন কেউ নাই তুমি ভারতের বুকে হুজুর খাজা গরিব নামাজ কে চিনে না রে। ও মুসলমান, যত রকমের বাবা যেই হোক না কেন, সবাই হুজুর খাজা আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইকে চিনে না বাবা। খুব দামি কথায় আপনাদেরকে শোনাতে চাই, আকীদাত আর ইবাদতের মধ্যে কি পার্থক্য রয়েছে বাবা। 600 বছর ধরে ইসলাম কিভাবে প্রচার হয়েছিল, ইসলাম কিভাবে চলিত হয়েছিল, কিভাবে গ্রামে গ্রামে প্রচার হতো, কিভাবে শহরে শহরে প্রচার হতো। এ মুসলমান বাবা জীবন ভাইয়েরা, আমরা ঈমান তো পেয়েছি আতায়ে রাসূল খাজা গরিব নামাজের ওসিলাতে আমরা সকলে ঈমান পেয়েছি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কুরবান যাও, হুজুর খাজা আতায়ে রাসূল আওলাদে রাসূল, বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের খানদানের ফুল ইমাম হোসেন ও হাসানি ফুল, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, সারা জগতের নবী, মহাবিশ্ব নবী আতায়ে রাসূল হিন্দুল আলী হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইকে ভারতের বুকে পাঠালেন। আমাদের মতো গুনাহগার যারা আমরা আগে ঘন্টা বাজাতাম বাবা, কি গো মিথ্যা কথা বলছে নাকি? হ্যাঁ, ভারতের বুকে কিছু ছিল নাকি মুসলমান টাইমে? হ্যাঁ মুসলমান, আমরা ওলিকে কিসের জন্য ভালোবাসি বাবা? আল্লাহর ওলি ছাড়া দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে ওসিলা বানালেন ঈমানের বাবা। আমরা ঈমান যে প্রাপ্ত হয়েছি, ঈমান যে পেয়েছি বাবা, ও মুসলমান বাবা জীবন ভাইয়েরা গো, এক ওলির ওসিলায় আমরা ইসলাম পেলাম বাবা। কিভাবে? উনি কোন কেরামত দেখিয়েছিল? না 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 না, অবশ্যই কেরামত তো দেখিয়েছিল, কিন্তু মুসলমান আমরা কিতাবের মধ্যে পাই কি একসঙ্গে যে এতগুলো গায়ের মুসলিম নন মুসলিমরা ইসলামকে কবুল করেছিল, হুজুর খাজা মাইনুদ্দিনের চিশতির কেরামত দেখে নয়, হুজুর খাজা গরিব নামাজের নূরানি চেহারা দেখে মুসলমান হয়েছিল। নারে তকবীর, नारे रिसालत, मसलके आला हजरत, जश्न ईद मिलादुन नबी, ख्वाजा का हिंदुस्तान, नारे तकबीर, नारे रिसालत। ও
ও মুসলমান বাবা জীবন ভাইরা কুরবান যাও রে। হুজুর খাজা মাইনুদ্দিনের চিশতির চেহারা কেমন ছিল, ওনার তরিকা কেমন ছিল, ওনার রূপ কেমন ছিল? উনি ছিলেন আওলাদে রাসূল, আমার রাসূলের ঘরানা, আমার রাসূলের বংশ। বলুন সুবহানাল্লাহ। মুসলমান তার জন্য আলা হযরত ইমামুল কালাম আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাদিল বেলবি আলাইহি রহমাতুর রিদওয়ান, আল্লাহ আল্লাহ, উনি তার জন্য আওলাদ রাসূলের সম্পর্কে বলতেছেন, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। बोलना सुभान अल्लाह। सुभान अल्लाह। तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐन नूर, तेरा सब घराना नूर का। बेशक सुभान अल्लाह। মুসলমান আমরা এই জন্য কেন অলির দিবানা? আমরা কিসের জন্য অলির আশিক, কিসের জন্য অলি আল্লাহদের প্রেমিক বাবা? ও মুসলমান রে, আমরা যে ভারতের বুকে ইসলাম পেয়েছি হুজুর খাজা গরিব নামাজের ওসিলা। है सुभान अल्लाह सुभान अल्लाह। মুসলমান বাবা জীবন ভাইরা 600 বছর কিভাবে ওলি, 600 বছর ধরে কিভাবে ইসলাম চলিল বাবা? আমরা তার জন্য কোন টেলিভিশনে দেখে ইসলাম কবুল করিনি, আমরা কোন ধরনের পেপার ও নিউজ শুনে ইসলাম গ্রহণ করিনি, আমরা এক আল্লাহর ওলিকে দেখে ইসলাম কবুল করেছিলাম। বলুন না সুবহানাল্লাহ। আর কি বলেছিল ভারতের লোকেরা, এ খাজা, এ গরিব নওয়াজ, তুমি যদি এত সুন্দর দেখতে হও তো তোমার রাসূল দেখতে কত সুন্দর। বলুন না সুবহানাল্লাহ। তোমার নবী দেখতে কত সুন্দর। হ্যাঁ মুসলমান বিরাদরে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। তো ভারতের বুকে 600 বছর ধরে ইসলাম প্রচার হয়েছিল খানকা থেকে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খানকা থেকে আল্লাহ আল্লাহ আওলাদে রাসূলরা, আল্লাহর ওলিগণরা এক এক মুন্তাকিল হয়ে এক ওলির পেট থেকে এক সন্তানে যেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সমস্ত হাদিসে মুবারাকা এবং কোরআনের আয়াত মুবারাকা, আল্লাহ আল্লাহ, কোরআন শরীফ ছিল মুসলমান, কিন্তু হাদিসে মুবারাকা কোন হাদিসের কিতাব ওই সময় বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফ ভারতে ছিল না। মাত্র 200 বছর হয়েছে। বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা এখনো কিছু কথা উঠলেই এটা বুখারী শরীফে আছে নাকি, খাজা গরিব নামাজের উরুস মানাতে হবে কি হবে না, এটা আছে নাকি, কোন জলসা জুলুস মানানো যাবে কি যাবে না, কোরআনে আছে নাকি? বড় পীর আব্দুল কাদের জিলানীর তোমরা উরুস মানাইতেছো, তো বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা কোরআনে আছে নাকি? আচ্ছা, এটা যারা বোকা হবে তারা বলবে না কি ব্যাপার? এই দাদা বুঝতে পারছেন কিছু? বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম হইল 470 খ্রিস্টাব্দে, 470 হিজরিতে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে 470 বছর পরে বড় পীর আব্দুল কাদের জিলানী এলেন, আর কোরআন এসেছে 470 বছর আগে। তাহলে সেই কোরআনে বড় পীর আব্দুল কাদের জিলানীর উরুসের ব্যাপারে লেখা থাকবে? এই দাদা বলেন না থাকবে না? ওইটা আমি তো বড় পীর আব্দুল জিলানী ছিলেনই না, তো কি করে ওনার কথা কোরআনে আসবে? আর কোরআনে খালি সমস্ত জিনিস যে আমরা উরুস মানাচ্ছি, আমরা যে সালাম করছি, এসব কি আমরা শরীয়তের খেলাফে করছি? বলেন না দাদা, আমরা শরীয়তের খেলাফে করি? এ মুসলমান, নবীকে আদর সহ করে সালাম জানাই। আল্লাহর ওলি গণেরা শিখালেন তিন নবীর প্রতি সালাম জানাও। এ মুসলমান, যদি আমার শ্বশুর আসে তো আমরা শুয়ে শুয়ে সালাম দিই শ্বশুরকে। শ্বশুর আব্বাকে দাঁড়িয়ে সালাম দিয়ে আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। পাড়ার চাচা, ফুপা, মামু, কুলুয়া, মুলুয়া, কালুয়া, যেকে দেখি আমরা শুয়ে সালামটা দিই নাকি গো? দাঁড়িয়ে
দাঁড়িয়ে সালাম দিয়ে আদব করে, তাই না? আপনার ওসি থানার ওসির জন্য দাঁড়াচ্ছেন, প্রত্যেকের জন্য আপনি দাঁড়িয়ে রেসপেক্টের সঙ্গে সালাম দিচ্ছেন, দিচ্ছেন কি দিচ্ছেন না? কিন্তু আমরা কি করছি? আমরা এখন লেগে রয়েছে, দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, যাবে না। যে দাঁড়িয়ে সালাম দিল বেদাত করলো, বেদাত করলো। বেটা বেদাত তো সবই করে রেখেছি আমরা। এই চেয়ার ছিল ওই টাইমে, তো চেয়ারে বসাও বেদাত। এই যে নকশাওয়ালা টুপি, ডিজাইনওয়ালা টুপি পরে আছি, ছিল তো ডিজাইনওয়ালা টুপি পরাও বেদাত। এই যে দামি দামি জামা সেলাই করা পড়ছি, এটাও বেদাত। বেদাত কি বেদাত না? বেদাত বেদাত তাহলে জীবনের সারা জিন্দেগি সবকিছু তাহলে বেদাতই করছি আমরা। আল্লাহ 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 আল্লাহ। তাহলে এই কাজগুলা করা যাবে না চাচা? করা যাবে না কেন? বেদাত বলছো তো মৌলভী সাহেব। এই মুসলমান, এই ধোঁকাবাজিতে যাবেন না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই আয়াতের মধ্যে বললেন, আল্লাহ বলছেন, হে আমার বান্দারা তোমরা বসে সালাম করো, তোমরা বসে দরুদ পড়ো। কোনের মানে আছে কোন জায়গাতে? বা দাঁড়িয়ে করো বা শুয়ে করো বলছেন আল্লাহ? না, আল্লাহ বলছেন এতটুকু, ও আমার ফেরেশতারা গো, তোমরা সকলেই আমার নবীর প্রতি দুরূদ পড়ো, কেননা আমিও পড়ি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দুরূদ পড়েন এবং ফেরেশতাকে হুকুম দেয়, এ ফেরেশতা তুমিও দুরূদ পড়ো। আল্লাহ 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 যখন দুনিয়ার মানব জাতিকে আল্লাহ বলেন কি সুন্দর ভাবে, বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মজা এসে যাবে। মুমিনদেরকে বলছেন, যারা মুমিন মুসলমান হবে, কত সুন্দর দেখেন বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। বলছেন, ও আমার মুমিন মুসলমান, ও আমার মুমিন বান্দা বান্দিগণেরা, ও আমার মুমিন বান্দারা, তোমরা দরুদ ও সালাম পড়ো, একটু একটু নয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু একটু নয়, তোমরা দরুদ ও সালাম পড়ো আমার নবীর প্রতি বেশি বেশি করে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ এখানে সুবহানাল্লাহ। বলছেন আল্লাহ, কি তুমি বসে দরুদ পড়ো বা দাঁড়িয়ে পড়ো বা শুয়ে পড়ো, বললেন কোন জায়গাতে? এ দাদা বলেন না, বলছেন আল্লাহ না, পড়তে বলছেন। এবার আমার আদব, আমার তরিকা, যে আমাদের ওলামা একরাম, সাহাবা ইজাম, আচ্ছা বলেন 1450 বছর আগিয়ে চলেন কি সাহাবীগণেরা কিভাবে নবীর প্রতি সালাম পেশ করত। আল্লাহ আল্লাহ আল্লাহ, বিরাদরে মিল্লাত ইসলামিয়া কিতাবের মধ্যে পাওয়া যায়, নবী যখন আসতেন মজলিসের মধ্যে সাহাবাগণেরা দাঁড়িয়ে যেতেন। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবারা, এবার সাহাবাদেরকে জিজ্ঞাসা করুন, হে সাহাবা একরাম, আপনারা যে নবীর জন্য দাঁড়াচ্ছেন, কোরআনে আছে? হ্যাঁ? কোরআনে আছে কোন জায়গায়? এই জামানার লোক যদি থাকতো না দাদা, সাহাবীকেও বোধহয় জিজ্ঞাসা করতো, হ্যাঁ কি তোমরা দাঁড়িয়ে কেন বললে, দাঁড়িয়ে নবীকে সালাম কেন জানালে, কোরআনে তো নাই। এই জামানার যদি আমাদের ব্রিলিয়েন্ট, হ্যাঁ, ইউটিউবের দেখনেওয়ালা, মস্তকওয়ালা, ইংলিশ দা, ফাটাফাটি, ওরা বোধহয় সাহাবীকেও ছাড়তো না। এই জামানার যা অবস্থা, আলিম মৌলবি মুফতি মুহাদ্দিসকে তো ছাড়ে না। হ্যাঁ, নিজেরা এখন ইউটিউব আর গুগল মুফতি সাহেব এদেরকে নিয়ে আমরা পড়ে রয়েছি। ইউটিউব বলছে, মোবাইলে, হ্যাঁ, ফেসবুকে বলছে, এত বড় বড় লেকচার দিচ্ছে, ইউটিউবে বক্তব্য রাখছে, এত বড় বড় দাড়ি, ও কি মিথ্যা কথা বলতে পারে? আচ্ছা বাবা, নেতারা যখন বক্তব্য রাখছে অমুকের ব্যাপারে, অমুক পার্টি অমুক পার্টি অমুক পার্টি, তখন তোমরা কেন বলছো মিথ্যা? ও তো সকলের সামনে বলছে, না 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 না, মমতা ব্যানার্জি এরকম নয়, না না না, নরেন্দ্র মোদী সাহেব এরকম না, না না না, এরকম না, না না না, অমুক।
বলি না আমরা? হুম, হ্যাঁ? প্রত্যেক নিউজে যখন শুনছে এটা হতেই পারে না, বলেন কি বলেন না? আরে ভাই ইউটিউব তো এখন বাচ্চা কি বানায়, ভূগোল বানায়, কি বানায়, ভোলাগ। এই ইংলিশে কি বলে, ভোলাগ না কি বলে দাদা? হ্যাঁ, ভূগোল, ভোলাগ রে ভোলাগ, তাই না? ও হাগছে, ও মুছছে, ও পেশাব করছে, সেটাও ভিডিও করে ছাড়ছে। আহা, দেখো এক্ষুনি আমি হাগু করলাম, এক্ষুনি আপনি মুতু করলাম, এক্ষুনি আমি জামা চেঞ্জ করলাম, আমি এক্ষুনি মুছছি, আমি এক্ষুনি উঠছি, আমি এবার আন্ডা ডিম খাবো, এবার আমি ঘুমাবো, এই আমি এই করলাম ওই করলাম। হচ্ছে কি হচ্ছে না? ব্লক ব্লক। বলো তুমি দেখবা, দেখে আমল করতে শুরু করে দাও। হ্যাঁ, ও যেমন হাঁকছে, ও যেমন মুছছে, ও যেমন উঠছে, ও যেমন বসছে, ওর মতো শুরু করে দাও। বলেন না, শুরু করে দি। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, হায় আল্লাহ কি জামানার লোক গো। ও যে গুগল কোনদিন মিথ্যা কথা বলতে পারে, ইউটিউবের মুফতিরা মৌলবীরা কি মিথ্যা কথা বলতে পারে? আবে মিথ্যা কথা যদি না বলতো বাংলাদেশে মারামারি হতো, কাটাকাটি হতো, জেলে যেত ওলামারা। পাকিস্তানের ওলামাদের সঙ্গে মারামারি কাটাকাটি, জেলে যাচ্ছে। হ্যাঁ মুসলমান বিরাদারে মিল্লাত ইসলামিয়া, প্রত্যেক মৌলবী কি সত্য বলে? আরে কোথা থেকে বলছে, কি করে বলছে, কেমন মৌলবী, কি আলিম কি জাহিল, তুমি কি জ্ঞান রাখো? এক্ষুনি তোমাকে যদি একটা মশলা বলা হয় আল আমালু বিন্নিয়াত, এতটুকু শব্দ কি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বললেন কি বললেন? কি তুমি যাহা কিছু নিয়তের প্রতি যা কিছু করবা, তোমার নিয়ত হলেই তুমি তোমার আমল, নিয়তের প্রতি, এতটুকু বললাম, নিয়তের প্রতি আমল, আর কিছু বলবো না, এর তাফসীরও বয়ান করব না। আপনি বুঝতে পারবেন না, যতক্ষণ না বলবো কি ভালো নিয়ত আর খারাপ নিয়ত। এবার ভালো নিয়ত কোনটা হুজুর সেটাও বলতে হবে, খারাপ নিয়ত কোনটা হুজুর সেটাও বলতে হবে। বলতে হবে কি হবে না? শুধু আল্লাহ নেই বললেন আল আমালু বিন্নিয়াত, এতটুকু শব্দ হাদিসের মাফহুমের, এর ওর ভিতরে তাফসীর ব্যাখ্যা উলামায়ে দ্বীন করলেন কি না, ভালো নিয়ত এটাকে বলা হয়। বলো না সুবহানাল্লাহ। কি আমি আজকে রাত্রে সারা রাত ইনশাআল্লাহ নবীর প্রতি 1000 দুরুদে পাক পড়ব, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। হলো ভালো নিয়ত। আজকে রাত্রে বেলায় কোটবরে কি বার, কি নাম, কোটবারের গ্রামের অমুক বাড়ির আজ রাত্রে 4টা মুরগি চুরি করব, হ্যাঁ, এটা হচ্ছে খারাপ নিয়ত। বুঝতে পারছেন? আর নিয়ত বুঝে আসছে, তাহলে বলেন দাদা আমাদের কি অবস্থা? বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠান্ডা হয়ে যাচ্ছে গো, ঠান্ডা হয়ে যাচ্ছে। একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাম। বাংলা ভাষায় একবারে পুরনো নাত, খুব পুরনো, আপনারা শুনেছেন। দেখেন কবি কত মহব্বতের সঙ্গে নবীর মহব্বতে পড়ছেন। নবী গো ডাকো মদিনা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নবী গো ডাকো মদিনা, মাদানী মদিনার আকা, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমায় আর দূরে রেখো না, আমায় আর দূরে রেখো না, নবী গো ডাকো মদিনা, তোমার দিদার পেলে শান্তি পেতাম গো দিলে। দেখার ইচ্ছা না নবী সবারই? হ্যাঁ, তোমার দেখা পেলে শান্তি পেতাম গো দিলে, নবী গো ডাকো মদিনা, নবী গো ডাকো মদিনা, মাদানী মদিনার আকা, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, দেখেন সুবহানাল্লাহ। তারপরে শায়ের কি বলছেন, জিব্রাইল তোমার সাথে আরজ করে সিদরাতে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জিব্রাইল তোমার সাথে আরজ করে সিদরাতে, আমি আর আগে যাব না, আমি আর আগে যাব না,
নবী গো ডাকো মদিনা। সুবহানাল্লাহ, আমিন কবি আমিন। দেখেন আবার বলছে, তোমায় নূরের তৈরি করে রেখেছিল আরশের উপরে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তোমায় নূরের তৈরি করে রেখেছিল আরশের উপরে, কোলেতে পেল আমিনা, কোলেতে পেল আমিনা, নবী গো ডাকো মদিনা। আমিন। সুবহানাল্লাহ, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন এই সাইডটা খুব সুন্দর লাগে, খুবই সুন্দর। মদিনা দেখার তরে, মদিনা দেখার তরে কাঁদিছি জীবন ভরে। কে কে কাঁদে না নবীকে দেখার, নবীর মদিনা দেখার জন্য? যে নবীর মদিনা দেখার জন্য কাঁদে না, সে কেমন ধরনের মুসলমান, তাই না? প্রত্যেক ব্যক্তি মদিনা দেখার জন্য কাঁদছে, কাঁদছে না। দেখেন কবি বলছে তাই, মদিনা দেখার তরে কাঁদিছি জীবন ভরে, দেখিতে কি আর পাবো না, দেখিতে কি আর পাবো না, নবী গো ডাকো মদিনা। আমিন। সুবহানাল্লাহ, নবী সুবহানাল্লাহ। গো ডাকো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কুরবান যাও রে বাবা জীবন ভাইরা। আমরা সকলকে নবীর প্রতি এত ভালোবাসা, আমরা কেমন ভালোবাসি রে। আমরা শুনেছি, আপনিও শুনেছেন বাবা, কি মিশরের বুকে জুলেখা, হযরত জুলেখা কেমন অবস্থায় একটি ঘটনা ঘটিয়েছিল বাবা। ওই সময় মিশরের নারীরা হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ও তসলিমকে দেখে বাবা নেবু কাটতে গিয়ে নিজের আঙুলখানা কেটে ফেলেছিল। বেশক বেশক বেশক। চাকু দ্বারাই আমার হযরত ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ নবীকে বাবা দেখে আঙুল কেটে ফেলেছিল রে মিশরের মহিলারা। ও মুসলমান প্রিয় মা বোনেরা, বাবা জীবন ভাইরা রে, আপনার নবী আমার নবী মায়ার নবীকে দেখে আরবের বুকের ছেলেরা, আরবের নওজওয়ানেরা, আরবের বুকের যুবকেরা নিজের গলা খানা নবীর মহব্বতে দিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান বাবা জীবন ভাইয়েরা, আমরা কেমন হয়েছি রে, নবীর প্রেমে মজলিস সাজিয়েছি, নবীর মজলিস সাজিয়েছি বাবা। অমুক বক্তা আসবে তবেই যাব, অমুক বক্তা আসবে তবেই যাব। এই যে ওয়েটিং করছো বাবা, মানেটা কি? মানে যে বক্তা এখন বক্তব্য রাখছে কোরআন হাদিস থেকে কি রাখছে না, যে বক্তা আসবে সেই শুধুমাত্র কোরআন হাদিস থেকে বক্তব্য রাখবে, ওর শুনতে যাব, অমুকের শুনতে যাব। এ ধরনের আমাদের মধ্যে বাবা এসে গেছে, আসেনি? আপনারা সব এখন আরাম করছে, আইপিএলটা দেখে নিন। যাচ্ছি যাচ্ছি, প্রধান বক্তা আসুক, যাবো ইনশাআল্লাহ, যাবো। হ্যাঁ এখন যে বক্তা এসছে, কলকাতা থেকে এসছে ছুটে খুঁটে, কি জানে কেমন জানে, কিছু বোঝায় না। হ্যাঁ ও মুসলমান বাবা জীবন ভাইরা, তাহলে বুঝে আসিল মুসলমান, আপনার নবী আমার নবী নূর, আপনার নবী আমার নবী জিন্দা আছে রে বাবা। সাহাবীগণেরা কিভাবে নবীর প্রতি নিজের মনখানা দিয়েছিল, নবীকে কেমন ভালোবাসিত বাবা। আলা হযরত আজিমুল বরকত বাবা, আমরা আলা হযরত কেন করি? ও মুসলমানেরা, ভারতের বুকে কিছু শত্রু পয়দা হয়ে গেছিল, কিছু দুশমনে রাসূল হয়ে গেছিল বাবা, যারা নবীকে নবী মানতো কিন্তু নবীকে নবী মনে নয়, বলতো নবী তো আমার মতো,
নবী তো আমার মতো মানত, আমরা নবীকে নবীর মতো মানি রে। আলা হযরত বলল, ওরে গাধা, তুই ন্যাংরা লুলা কানা, তুই নবীকে বলছিস নবী আমার মতো। না রে না রে না, নবী আমার মতো নাই রে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। नारे तकबीर, नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी, पीर दादा हुजूर किबला, पीर दादा हुजूर किबला, मसलक आला हजरत, फुरफुरा शरीफ, नारे तकबीर, नारे रिसालत। सुभान বিরাদরে अल्लाह। মিল্লাত ইসলামিয়া, তুমি বলিছো নবী আমার মতো, কিন্তু আমার আলা হযরত লিখলেন বেরেলির ধরতি থেকে, বাবা বেরেলি শরীফ একটি জায়গা, এক শহর, ওই শহরের বুকে ইমামে আহমদ রাজার নাম হচ্ছে ওনার, আল্লাহ আল্লাহ রহমাতুল্লাহ আলাই, উনি কলমের দ্বারাই লিখলো কি না 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 না, আল্লাহ বলছেন তাহা ও ইয়াসিন। আল্লাহ যখন নবীর শানি এত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আদ-দুহা, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন আমার নবীকে এত সুন্দর আলকাব দিচ্ছেন, এত সুন্দর, এত সুন্দর সিফাত, আল্লাহর নবীকে কোন সময় আল্লাহ আল্লাহ মহান আল্লাহ ডাকি দিচ্ছেন রউফুর রহিম, বলো সুবহানাল্লাহ। আল্লাহ ডাকিছেন কোন সময় তাহা, না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকিছেন ইয়াসিন, আল্লাহ ডাকেন কারীম। আচ্ছা, কারীম তো নবী আল্লাহর সিফাত, তাই না? কারীম আল্লাহর সিফাত, কিন্তু দেখেন মহান আল্লাহ যখন নবীকে ডাকেন রউফুর রহিম, কারীম, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 যখন ডাকতেছে, হে মুসলমান, ভারতের মুসলমানেরা, এ বাবা জীবন ভাইয়েরা, ওই জামানায় যখন যারা বলেছিল নবী আমার মতো, কিন্তু আমার আল্লাহ বললেন আমি মাহবুব গো আপনাকে পাঠাইনি, কিন্তু পাঠিয়েছি সারা জগতের জন্য রাহমাতাল লিল আলামিন বানিয়ে। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন বলে, আর আমাদের মতো বেহুদা মুসলমান, কিছু কিছু মুসলমান বলেন নবী তো হাজির ও নাজির না, নবীর জ্ঞান নাই, নবী তো নবীর ব্রেন হচ্ছে ছাগল ও গরুর মতো। আস্তাগফিরুল্লাহ, মাদি আল্লাহ রাব্বিল আলামিন। ওই ব্যক্তিকে ছেড়ে দিতেন। আপনার যদি পাড়ায় কেউ বলে নবীর ব্রেন তো, নবীর বুদ্ধি তো একটা ছাগল গরুদের মতো, আমাদের কোটবারে ছেড়ে দিবেন? ওই টাইমে ভারতের কেউ বুকের লোকেরা কেউ কথা বলেনি মুসলমান। আজমুল বরকত ইমামে আহমদ রাজা খা ফাজিল বেরেলী আলাইহি রহমাতুর রিদওয়ান কলম দ্বারাতে লিখেছিল কি না 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 না, আরে আমার আল্লাহ নবীকে জ্ঞানের ভান্ডার বানিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর শান দেখুন। ইসলামিয়া আহমদ রাজা খান বললেন, আরে নবী তো জ্ঞানের ভান্ডার, আর নবীকে তুই একটা পশুকে দিয়ে তুলনা করছিস? কি ধরনের মানুষ রে বাবা! এই মুসলমান বড় বিজ্ঞ আলিম ছিল ওই জামানার, বড় বড় আলিমেরা নবীর সম্পর্কে যখন খারাপ আচরণ ব্যবহার করেছিল, এখনো পর্যন্ত তার দিবানা কিছু মানুষ রয়েছে, তাকে ছাড়তে পারে না, তার দিবানা রয়েছে বাবা, ইশারায় কাফি রয়েছে। যে ভাইরা বুঝতে পারছো জেনে নিলে ভালো বাবা, তাদের নাম নিয়ে মুখ খারাপ হয়ে যাবে বাবা, নাম নিলে মন কষ্ট হয়। এই মুসলমান, আবু জেল আবু জেল আবু জেল আবু জেল সারাদিন যদি বলতে থাকি বাবা, কি বলবেন? আবু জেহেল বদমাশ, আবু জেহেল জাহান্নামী, আবু জেহেল লানাতুল্লাহি কাযিবিন, রাত দিন যদি বলতে থাকি, খুশি হবেন কি হবেন না? খুশি হবেন না? আবু জেহেল কাযিবিন ছিল না? আবু জেহেল মিথ্যাবাদী ছিল না? আবু জেহেল জালিম ছিল না? হ্যাঁ, কেন বলছেন না? খুশি হবেন না? খুশি হবেন না?
আরে আমার আল্লাহ মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলেছে রে, আমার আল্লাহ চোরকে চোর বলেছে, আমার আল্লাহ মুনাফিককে মুনাফিক বলেছে। আর এই জামানায় যদি কাফের হয়ে যায়, আপনাদের মধ্যে কিছু বৃদ্ধ মানুষ বলবেন, না 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 না, কাফের বলো না কেন? না 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 না, তুমি কি জানো কাফের হয়েছে কি হয়নি? তুমি কি করে জানলা? হ্যাঁ, যাকে যাকে কাফের বললে হবে? ব্রাদারে মিল্লাত ইসলাম, ইও এখনো সন্দেহ। শুনো, আল্লাহ যাকে কাফের বলল সে কাফের। আর যদি কেউ কাফের প্রতি সন্দেহ রাখে, নাই হতে পারে কাফের, হতে পারে কাফের না, কাফের হতে পারে কাফের হতে পারে না, এই যদি সন্দেহ রাখে, বলছে কাফেরের প্রতি সন্দেহ করে না। বেশক বেশক, সত্য একদম। সত্য না মিথ্যা জোরে বলো। কাফেরের প্রতি সন্দেহ করা যাবে না। আল্লাহ আল্লাহ আকীদা করুন, নবীর প্রতি কেমন আকীদা রাখতে হবে, নবীর প্রতি কেমন বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি কেমন বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, শুধু নবীর প্রতি নয় রে, আমার আলা হযরত ইমাম আহমদ রেজা খা ফাজিলে বেলবি আলাইহি রাহমাতুর রিদওয়ানকে কোন পৃথিবীর এমন কোন আলিম নাই, আল্লাহ আল্লাহ সবাই তাকে স্যালুট করে, সবাই বলে ওকে উনি আলা হযরত ছিল ওই জামানার। জোরে বলো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছিল আলা হযরত। প্রত্যেক মানুষ আলা হযরতের বইকে স্টাডি করে, আর ইনশাআল্লাহ আলা হযরতের কিতাব স্টাডি করে ও দুশমনের রাসূল হয় না, ও রাসূলের প্রেমিক। সুবহানাল্লাহ। নারে তকবীর, नारे रिसालत, उलमाए किराम, मसलके आला हजरत, मसलके आला हजरत, फैजाने आला हजरत, फैजाने आला हजरत, नारे तकबीर। सुभान अल्लाह ব্রাদারে মিল্লাত ইসলামিয়া মুসলমান বাবা জীবন ভাইরা, আমরা বলি না কি তুমি খারাপ আমি খারাপ, হাদিস কোরআন থেকে তোমাকে খারাপ বর্ণিত করা হয়। তুমি যখন নবীর প্রতি গোস্তাখি করেছো, তখন তোমাকে বলা হয় এ ঠিক মানুষ নয়। ততক্ষণ পর্যন্ত তোমাকে কোনো হাওয়ালা দেওয়া হয় না, তোমাকে কোনো ধরনের কথা নবীর শানে যদি তুমি এতটুকু মাযাল্লাহি রাব্বিল আলামিন বলো, কি নবী হতে পারে মিথ্যা কথা বলতে পারে, এটা আমি নবীর শানে বলছি। কিন্তু কিছু বেহুদা মুফতি মুহাদ্দিস নিজেকে বলনে ওয়ালা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের প্রতি ক্ষমতা রাখেন। লিখছেন হতে পারে, মানে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতেও ক্ষমতা রাখেন, কিন্তু মিথ্যা কথা বলেন না। মোবাইলে আছে, রুমে আসো। কিছু মৌলবি লিখছেন কি আল্লাহ মিথ্যা কথা বলতে পারে কিন্তু মিথ্যা কথা বলে না। এবার বলেন ওই বেটাকে ছেড়ে দিবেন? আস্তাগফিরুল্লাহ। আরে আমরা নবীর প্রতি বিশ্বাস রাখি, আমার নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, নবীরা মাসুম হয়। बेशक बेशक सुभान अल्लाह। তো যদি মাখলুক সৃষ্টি যদি সত্য হয়, তো মহান স্রষ্টা মহান আল্লাহ সত্য হতে পারে না? বলেন না, সত্য কি সত্য নয়? সৃষ্টি যদি, ফারিস্তারা কি হাদিস বলছে, ফারিস্তারা হচ্ছে মাসুম। ফারিস্তা কি মাসুম, ওরা মিথ্যাবাদী ঝুটা মাক্কার হয় না। ফারিস্তা কি আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, যদি সামান্য ফারিস্তাকে যদি আমার আল্লাহ বলছেন মাসুম, নবী বলছেন মাসুম, ও মিথ্যা বলতে পারে না, তো তুমি যে সমস্ত আল্লাহ আল্লাহ মাখলুকের খালিক সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহর শানে তুমি কিভাবে কলম চালাতে পারো? আলা হযরত লিখলো কি না না না,
আল্লাহ তাআলা হচ্ছেন ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ অবশ্যই সমস্ত জিনিসের প্রতি ক্ষমতা শক্তি রাখেন, কিন্তু বেয়াদব শুনেরা যে আল্লাহ হবে সে মিথ্যা বলতে পারে না। बेशक बेशक सुभान अल्लाह बेशक একটু নারা মার দাও এটা হচ্ছে আল্লাহর শান। বিরাদরে মিল্লাত ইসলাম, হে জগৎবাসী, আমরা এদিকে ওদিকে এখনো ডলুমলু খাচ্ছি। আরবের বুকে মন্দির হলো কি হলো না? হ্যাঁ হলো না? তাহলে কি করলাম? তাহলে আমরা কিছু তো আরবের ফলোয়ার রয়েছে আমরা। ও সৌদির বুকে এরকম করে না, এই করে না, ওই করে না, হ্যাঁ সৌদির লোকেরা এরকম ওরকম। এবার কর ওদের মতো পুজো। কেউ আছে এখানে ওরকম বলনে वाला? বেটাকে ধরে বলবা, বলবে ওকে বাবা তুই তো বলতি কি সৌদির লোকেরা শিরিক করে না, সৌদির লোকেরা বিদআত করে না, সৌদির লোকেরা এই করে না, সৌদির লোকেরা সালাম করে না, সৌদির লোকেরা নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ে না, সৌদির লোকেরা মিলাদ মানায় না, সৌদির লোকেরা এই মানায় না, সৌদির লোকেরা জিকিরে সানা করে না, সৌদির লোকেরা নবীর প্রশংসা করে না, সৌদির লোকেরা আরে করলে তো ওরা ধরা পড়ে যাবে। আর যে আলিম নবীর প্রশংসা করলো, চলে যা গভর্নমেন্টের সৌদিতে জেলখানায়, তারা জেলের মধ্যে পৌঁছতে রয়েছে। যে মানুষ আল্লাহর প্রশংসা শুরু করেছে সেই মানুষকে জেলে ভরে দিয়েছে। যে মানুষ সৌদির বুকের কথা বলেছে কি না এটা সৌদির কানুন ঠিক নয়, সেই ব্যক্তিকে জেল খাটতে হয়েছে। সেই ব্যক্তিকে ইমামের কাবা হোক না কেন তাকে পর্যন্ত বের করে দিয়েছে। মসজিদে নববীর ইমাম হোক না কেন তাকে পর্যন্ত জেলের মধ্যে ভরে দিয়েছে। ওদের তো চাল এটা। আরে ওরা হচ্ছে ইহুদিদের দল, ইহুদিদের দালাল। ওরা আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডনের সঙ্গে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হে মুসলমান বাবা জীবন ভাইরা, এখনো ব্রেনে ঢুকলো না। আরে ওরা তো এমনিতে ঢাকা দিয়ে রেখেছে জাহিলদের দিমাগকে লাল রুমাল দিয়ে। কি বুঝতে পারলে? খালি জুব্বা আর কুব্বা পরলে সুফি মানুষ, জুব্বা কুব্বা পরলে হ্যাঁ খুব ভালো মানুষ না। আরে জুব্বা কুব্বার নাম ঈমান নয়। ঈমান তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ মিল্লাত ইসলামিয়া। এই জন্য মুসলমান, এই যুবক সমাজ যারা ইউটিউবের বক্তব্য দেখে মাথাকে এইদিকে ও আ করো, মন দিয়ে শুনে রেখো, 600টা বছর ভারতের বুকে ইসলাম প্রচার হয়েছিল। কোন হাদিসের কিতাব ছিল না, বুখারী শরীফ ছিল না, মুসলিম শরীফ ভারতে ছিল না, আবু দাউদ শরীফ ছিল না, ইবনে মাজাহ শরীফ ছিল না, নিসাই শরীফ ছিল না, মিশকাত শরীফ ছিল না। ওই সময় হাদিস কিভাবে বর্ণনা হতো? ওইভাবে আল্লাহর ওলিগণেরা হাদিসের বর্ণনা করতেন। বলুন সুবহানাল্লাহ। তার জন্য আমরা বলি খানকাহি মুসলমান, খানকার দ্বারাই ইসলাম প্রচার হয়েছিল। তার জন্য দিল ও জান থেকে আমরা আওলাদে রাসূলকে ভালোবাসি। আরে আওলাদে রাসূলকে ভালোবাসা এটা হচ্ছে ঈমানের অংশ। কেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে গেছেন, হে জগৎবাসী, এই দিক ওই দিক, এই দিক ওই দিক না করে নিজের ঈমানকে সুন্দর করুন, ওলিদেরকে ভালোবাসুন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে জানুন যে আমার নবী মুকাররম কেমন ছিলেন, ওনার আদর্শ কেমন ছিলেন। আচ্ছা সাহাবীদের কেমন অবস্থা ছিল, সাহাবীদের নবীর প্রতি কেমন ফিলিং ছিল। আমরা তো এখনকার যুবকে বাচ্চারা মানুষের জিসমানি শরীরের মহাব্বতে আমরা এমন ফিলিং প্রকাশ করি, তাকে রাত্রে বেলা অন্ধকারের সামনে দেখতে পাই। আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ মাদাহাল্লাহি রাব্বিল আলামিন। এখনকার যুবক সমাজ নিজের ব্রেনের মধ্যে চিন্তা করতে থাকে নিজের গার্লফ্রেন্ডের ব্যাপারে, পরার মেয়ের ব্যাপারে, কিন্তু একবার নিজের মধ্যে অন্তরে একবার এই নোংরা আবর্জনাকে বের করে একবার আল্লাহর শানে ভাবো কি আমার আল্লাহ কেমন, আমার আল্লাহর শান কেমন, আমার আল্লাহ কেমন দেখেন, আমার আল্লাহ কেমন শুনেন, আমার আল্লাহ কেমন দেন, আমার আল্লাহর শান কেমন। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, আমরা এখন এত বেহুদা হয়ে গেছি। মসজিদ রয়েছে খালি রয়েছে, আজান
হচ্ছে, পাড়ায় পাড়ায় মোবাইল, গান বাজনা, বাড়ি বাড়িতে সিরিয়ালের ভলিউম বাজতে রয়েছে। আমাদের এখনকার অবস্থা, মা বোনেদের অবস্থা, বাবা জীবন ভাইদের অবস্থা এত পিছিয়ে গেছে, এত নোংরা, এত নোংরা। সমাজের অপর ধর্মের লোকেরা আমাদেরকে দেখে বলে এরা হচ্ছে মুসলমান, নিজেকে বলে আই এম মুসলিম, নিজেকে বলে আই এম মুসলিম। তো ওদের মেসেঞ্জার কেমন ছিল, ওদের নবী কেমন ছিল? হতে পারে এদের যেমন চরিত্র ওদের নবীরও চরিত্র রকম ছিল। খবরদার হয়ে যাও। আল্লাহর নবী মুস্তাফার শান আমার আল্লাহ বয়ান করেন। কে মুসলমান? দুনিয়ার বুকে যদি মুসলমানের প্রমাণ দিতে চাও, कि तुम बोलते चाहते आई एम मुस्लिम, खुद को कहते हो कि मैं मुसलमान हूँ, तो मुसलमान होने से पहले नबी की अखलाक को अपना लो। इंशाअल्लाह जब नबी चरित्र के अपन करे निबे তোমাকে কেউ আর দেখে বলবে না ये नालायक যাচ্ছে, ये মিথ্যাবাদী যাচ্ছে, ये মহিলাদের প্রতি অত্যাচারকারী যাচ্ছে, ये জালিম যাচ্ছে না। যখন যাবে রাস্তা দিয়ে মুখ দিয়ে অটোমেটিক বার হবে, দেখো দেখো নবীর আশিক যাচ্ছে, দেখো দেখো নবীর প্রেমিক যাচ্ছে, দেখো দেখো নবীর চাহনে वाला যাচ্ছে, দেখো দেখো নবীর সুন্নত আদা করনে वाला যাচ্ছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ব্রাদারে বিল্লাহ ইসলামিয়া, ও জগৎবাসী, বাবা জীবন ভাইরা, আমাদের ক্যারেক্টার বিরাট কোহলি। বিরাট কোহলি খুব মহান ব্যক্তি তোমার চোখে, আরে সমস্ত দুনিয়ার পণ্ডিত প্রহিত খ্রিস্টান পাদ্রী যতজন রয়েছে ওরা চিৎকার করে বলছে হে জগৎবাসী শুনো শুনো, পৃথিবীর বুকে যদি কাউরি চরিত্র সুন্দর আছে ও হচ্ছে নবী মুস্তাফা, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সবথেকে উত্তম। বলুন সুবহানাল্লাহ, 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 আমরা মাশাআল্লাহ। নবীর চরিত্রকে বাদ দিয়ে এখন ক্রিকেটের চরিত্রকে আপন করার চেষ্টা করছে। ক্রিকেট কিভাবে খায়, ক্রিকেট কিভাবে ঘুমায়, আরে ও পেশাব পায়খানা করে পানিও নেয় না, ওর অবস্থা কেমন থাকে, দিন রাত প্যাম্পাস পরে ক্রিকেট খেলতে থাকে, থাকে কি থাকে না? কি পরে জানো কি? ওই ক্রিকেটারদেরকে দেখে রাত দিন আমরা অবস্থা, যারা সর্বদাই ফিল্মের হিরো হিরোইনকে দেখে, এখনকার আমার মেয়েরা, এখনকার আমাদের যুবক সমাজা সিরিয়াল দেখে ওদের মতো হতে চাইছে, ওদের রঙে রঙতে চাইছে। হে মুসলমান, তোমরা দুনিয়ার বুকের রঙে যদি রঙে যাও, আল্লাহ বলছেন না না, তোদেরকে দুনিয়াতে দুনিয়ার ইহুদি কাফেরের রঙে রঙতে বলিনি, তোরা রঙে যা আমার মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে তোরা রঙে যা। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, মাশাআল্লাহ। হে মুসলমান ব্রাদার মিল্লাত, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কুরবান যাও মুসলমান বাবা জীবন ভাইরা। এখনকার আমাদের মা বোনের চরিত্র, এখনকার আমাদের এক অপর শ্বশুর ভাসুর সব এক হয়ে যাচ্ছে, এখনকার বোঝা যাচ্ছে না। কিন্তু কুরবান যাও হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান কেমন ছিল। আল্লাহ আল্লাহ, ও মুসলমান বাবা জীবন ভাইরা রে, হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র কেমন ছিল। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়াবাসীর মহিলারা তোমরা জেনে থাকো রে, তোমাদের সরদান্নি হবে আমার ফাতেমা। আল্লাহ আল্লাহ, হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মহিলাদের সরদান্নি। কাদের? জান্নাতি মহিলাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি ভেবেছেন দুনিয়াবি কাউরি? আল্লাহ আল্লাহ আল্লাহ, এদের মতো যারা প্রোগ্রাম শুনতে এসে আল্লাহ আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, জশ্ন ঈদ মিলাদুন নবী, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহান।